আমরা এখন দেখব কিভাবে এমআইএস এ ডাটা এন্ট্রি দেওয়া হয়। এর জন্য আমরা এমআইএস সেকশনে প্রবেশ করব। এমআইএস ডাটা এন্ট্রিতে ক্লিক করব। আমরা রাঙ্গামাটি কাউখালী ইউজার হিসেবে এখানে প্রবেশ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মেমো নাম্বার রাঙ্গামাটি কাউখালীর একটা অটোমেটিক্যালি চলে আসছে। এখানে শুধু একটা স্ল্যাশ দিয়ে আপনার অফিসের একটা নাম্বার দিতে পারেন, অথবা পুরোটাই সম্পূর্ণ মুছে দিয়ে আপনি নতুন করে দিতে পারেন। ইনস্টিটিউশন জিওবি ইউএইচসি গভর্নমেন্টের ক্ষেত্রে চলে আসছে। আপনাকে রিপোর্টিং ডেট দিতে হবে না, ইনস্টিটিউশন ল্যাবরেটরি এগুলো দিতে হবে না, অটোমেটিক্যালি চলে আসবে। ডিস্ট্রিক্ট নেম এবং উপজেলা আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। জিওবি আর এনজিও কোন রিপোর্টটা আপনি দিবেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখন এনজিও সিলেক্ট করলাম, সাথে সাথে মেমো নাম্বার চেঞ্জ হয়ে গেল এবং ইনস্টিটিউশন এটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমাকে সিলেক্ট করতে হবে এসআর নেম। যদি আপনার উপজেলায় একের অধিক এসআর থাকে তখন এখান থেকে লিস্ট থেকে সেই এসআরটা সিলেক্ট করতে হবে। এরপরে ডায়াগনোসিস অংশে আমাকে ডাটা দিতে হবে। আমি স্যাম্পল কিছু ডাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমরা আগের যে এক্সেল বেস সফটওয়্যারে আমরা যেভাবে এন্ট্রি দিতাম ঠিক সেইভাবে ক্যালকুলেশনগুলো হয়ে যাচ্ছে। ব্লাড স্লাইডে যে এন্ট্রিগুলো আমরা দিলাম সেটা টোটাল টেস্ট ডান A+C-তে চলে আসছে। আমরা ট্যাব চেপে চেপে এক ঘর থেকে আরেক ঘরে চলে যাব। শিফট ট্যাব চাপলে পূর্ববর্তী ঘরে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোস্কোপি ব্লাড স্লাইড টেকেন যে সংখ্যাগুলো নেওয়া হলো সেগুলো অটোমেটিক্যালি এখানে যোগ হয়ে আসছে এবং আরডিটি যা নেওয়া হলো এখানে যোগ হয়ে আসছে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে টোটাল এজ গ্রুপ এবং সেক্স এটা যেন সমান থাকে, অটোমেটিক্যালি এখানে চেক করবে। এখন এখানে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া ইউএম মানেই হলো আগের ইউএমসির মতো, এখন কোনো ইউএমপি নেই। ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের ঘরে আমরা এন্ট্রি দিচ্ছি। আমরা ট্যাব চেপে চেপে লাস্টের ঘরে চলে যাচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে যে এই রিপোর্টটা যদি এনজিওর জন্য হয় তাহলে প্রিভেনশন যে অংশটুকু আছে এই অংশতে ডাটা আসতে পারে, আর গভর্নমেন্টের জন্য হলে এখানে কোনো ডাটা হবে না। ধরে নিচ্ছি নাম্বার অফ মসকিটো নেট ট্রিটেড 200। এখন আমরা দেখব যে কোনো ভুল বা কোনো সমস্যা আছে কিনা। আমরা ম্যালেরিয়া এমআইএস রিপোর্ট চেকিং এখানে টোটাল পজিটিভ B+D এই অংশটুকু দেখলেই আমরা বুঝতে পারবো যে টোটালি কোনো প্রবলেম আছে কিনা। তারপরে আমরা স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে স্পেসিফিক এরিয়াতে দেখতে পারি যে পিএফ এ কোনো প্রবলেম আছে কিনা, বা পিভিতে কোনো প্রবলেম আছে কিনা। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। কোশ্চেন আসবে, উড ইউ লাইক টু সাবমিট ডাটা ইনটু এনএমসিপি ডাটাবেস। যদি আপনি মনে করেন যে এখন সাবমিট করার সময় বা সাবমিট করবেন তখন ওকে ক্লিক করবেন, অন্যথায় ক্যান্সেলে ক্লিক করে আবার ফেরত আসবেন। আমরা ওকেতে ক্লিক করছি। ইনফরমেশন সেভড সাকসেসফুলি। থ্যাংক